বাংলা ইন্ডাস্ট্রি এখন অব্দি যে কটা সিনেমা বললাম, পাগলু, পরাজয় জোরে, সাথী, প্রেম আমার, যেগুলো আর কি 10 কোটি সব কামিয়ে ফেলেছে, সব কটা মুভি কিন্তু রিমেক সিনেমা। বাংলা সিনেমা না চলার প্রথম কারণ হচ্ছে স্টোরি। আমরা সেই সময় বুঝতাম না, আমাদের কাছে ইন্টারনেট অত ভালো অ্যাভেলেবেল ছিল না, যে কারণে আমরা রিমেক সিনেমাগুলোকে আমরা দেখতাম ও এরকম একটা ব্যাপার, ঠিক আছে। সেই কারণে আমাদের সেই সময় সিনেমাগুলো চলে যেত, ওয়ার্ক করে যেত। বাট এখনকার দিনে কিন্তু আর সেই জিনিসটা হয় না। বাঙালি দর্শকও কিন্তু বুঝে গেছে যে একটা সিনেমার স্টোরিটা কতটা ইম্পর্টেন্ট। আমরা যদি এখান থেকে ফার্স্ট 4টে মুভি আমরা ধরলাম, 5টা মুভি ধরলাম, এটা হচ্ছে অ্যামাজন অভিযান, যেটা কিন্তু রিমেক নয়। খাদান অবভিয়াসলি ফ্রেশ গল্প, চাঁদের পাহাড়ও কিন্তু ফ্রেশ গল্প, যেটা অবশ্যই এটা রিমেক নয়, এটা একটা বইয়ের থেকে লেখা হয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়। কিন্তু গল্পটা সম্বন্ধে আমরা জানতাম এবং গল্পটা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেটা অবশ্যই খুবই ভালো, এটাকে রিমেক বলা চলে না। 4th নম্বরে রয়েছে বহুরূপী। বহুরূপীও কিন্তু একটা নতুন গল্প, ইটস নট আ রিমেক। উল্টে আমাদের বাংলার মুভিটাকে কিন্তু রিমেক করার চেষ্টা করছেন ফারহান আখতার, অবভিয়াসলি কথাবার্তা চলছে, হয়তো দেখতেও পেতে পারি। 5 নম্বরে রয়েছে প্রজাপতি, 6 নম্বরে বস 2। মানে এই বইগুলো দেখো পরপর যেগুলো রয়েছে, মোট 6টা বই আমরা যদি ধরি, এগুলো সবকটাই কিন্তু নতুন গল্প। এই সিনেমাগুলো কেন হিট হয়েছে, কেন এত টাকা কামিয়েছে, এই সিনেমাগুলোর প্রত্যেকটা নতুন গল্প অ্যান্ড ফ্রেশ গল্প দেখতে এখন মানুষ পছন্দ করছে।